হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার নতুন টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভগবান কষ্ট তো তাকেই বেশি দেন যিনি সৎ পথে চলে, যিনি বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে আর নিজের কথা না ভেবে অন্যর জনের কথা বেশি ভাবে, যিনি মানুষকে না ঠকিয়ে নিজেই ঠকে যায়, তাকেই তো ভগবান বেশি কষ্ট দেয়। কারণ তিনি পরীক্ষা করেন যে কত কষ্ট সহ্য করতে পারে। গাছের নিচে রাখা ভগবানের ভেঙে যাওয়া মূর্তি কখনো দেখেছো কি? তাহলে শোনো, পরিস্থিতির কাছে ভেঙে পড়ো না, নিজেকে দুর্বল ভেবো না। না হলে এই দুনিয়ায় যেভাবে ভেঙে যাওয়া ভগবানকে যেমন ঘরে রাখে না, সেখানে আমরা তো সামান্য মানুষ, আমাদেরকে কেউ বা মূল্য দেবে? বাঁচতে হলে নিজেকে শক্ত হয়ে বাঁচতে হবে। তিনজন মানুষকে কখনো বিশ্বাস করবেন না। নিজের ছেলে মেয়ে ছেড়ে চলে আসা নারী, বিশ্বাস ভেঙে চলে যাওয়া মানুষ, আপনার গোপন কথা ফাঁস করে দেওয়া এমন মানুষ। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদাহ করা পর্যন্ত। আপনার সাথে যদি কিছু যায় তাহলে সেটা শুধুমাত্র আপনার কর্ম। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না। কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরে বুক ভরা চাপা কষ্ট থাকে। একটা মানুষ ছিল যার সাথে মন খুলে কথা বলতে পারতাম। সময়ের সাথে সাথে সেই মানুষটাও বদলে গেল। প্রথমে যে ক্ষমা চায় সে হচ্ছে সাহসী, প্রথমে যে ক্ষমা করে সে হচ্ছে শক্তিশালী, আর প্রথমে যে সবচেয়ে ভুলে যায় সে হচ্ছে সুখী। সত্যর ভয় নেই, ক্ষয় নেই, লজ্জা নেই, বিনাশ নেই। সত্য খুব বেপরোয়া, তাই সত্যকে দাবিয়ে রাখা অসম্ভব। সত্যর জয় হবেই, আজ হোক বা কাল। অবাক হয়ে ভাবতে থাকি, কাদের এত আপন ভাবতাম, সবাই সুযোগ পেলে বুকে ছুরি বসিয়ে দেয়। কারো জন্য যখন তীব্র যন্ত্রণায় বুকের মাঝে হাহাকার করে, চোখে অশ্রু গড়িয়ে বালিশ ভেজে, তখন বোঝা যায় এই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর। দূরত্ব যদি সত্যই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরে থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুষ্ঠবোধ করে, তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলবো। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ লিখে যেতে পারে নাই। জীবনে কিছু কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।